ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখন আসলে ঢাকার বাইরে করা হয় কয়েক বছর ধরে। আমি এই পর্যন্ত যাইনি, এই প্রথম এবার। তো সকালের দিকে যেহেতু আমরা গেলাম, অনেক ভিড় কম ছিল, আর বিকাল থেকে তো প্রচুর ভিড় ছিল। আর বাণিজ্য মেলাতে আসলে একটা আকর্ষণ থাকে, যেহেতু ইন্টারন্যাশনাল একটা ট্রেড ফেয়ার, এটা বিভিন্ন কান্ট্রির আসে স্টলাররা, পাকিস্তানি, তারপরে হচ্ছে টার্কি আর ইরানি, এই তিনটা স্টলের প্রতি বেশি আকর্ষণ আমার বিশেষ করে। আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল, আগে তো এই পাথরেরগুলো ছিল না, এখন তো স্টোনের ইয়াগুলি পাওয়া যায়। তারপরে হচ্ছে এটা দিল্লি অ্যালুমিনিয়ামেরও অনেক জিনিসপত্র আসলে আমরা আগেও অনেক কিনেছি। এই যে আমার বোন, ওর তো ঘরে যে রূপার মতো যে অনেক আছে, তারপরেও আজকে দেখলাম কিনতেছে। এটা আমার একটা আছে, এটা এরকম দুইটা মনে হয় আমার, আর আমার বোনের অনেক কিছু এই রূপার মধ্যে। সে আবার এই জগটা কিনলো আজকে। সংসারের টুকিটাকি অনেক জিনিস আসলে। তবে একটা জিনিস কি, এটা এই যে পাকিস্তানি টু পিসগুলি বেশ সুন্দর কালার কন্ট্রাস্ট, কিন্তু সেই যে একটা আকর্ষণ আগের মতো সে সুন্দর, সেটা আমার কাছে মনে হয় নাই। জানি না বিগত আরও 2-3 বছর ধরে তো মানে বাণিজ্য মেলা হয়েছে, আমি জানি না, তবে এবার আমার কাছে অতটা ভালো লাগে নাই। আগে টার্কিশ যে স্টল ইয়াগুলো ছিল, তখন কি বিশাল বড় বড় ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিস থাকতো। এখন ওরকম নাই, একেবারে খুব লোকাল লাগলো। সবসময় গতানুগতিক যেরকম দেখি এরকম। তবে এই জিনিসগুলো খুবই সুন্দর, এগুলো একটু এক্সপেন্সিভ। এটা পাতিল, তারপরে হচ্ছে গোল্ডেন কালারের চামিচ, এগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। যারা অনেক রাঁধুনি তারা তো এগুলো কালেকশানে রাখে, যাদের শখ। তো আমার আবার এই লাইটিংগুলো ভীষণ ভালো লাগে। এটা টার্কিশ একটা শোরুম। আমি অবশ্য লাইট কিনেছি, আমার লাইটগুলি অনেক পছন্দ, আমার ভালো লাগে। তবে স্টোনের অনেক জিনিস আমি খুঁজলাম কিন্তু পাইনি। ইরানি স্টল, বললাম না যে আমার মনের মতো লাগে না আসলে, এত দূরে গেলাম। যাই হোক, সবাই মিলে একটু ঘুরলাম, এটা অনেক। তারপর লাইট কিনলাম, লাইট যেহেতু আমার অনেক পছন্দ, আমার এই লাইটগুলি ভীষণ ভালো লাগে। তারপরে পাকিস্তানি স্টলের যে শালগুলি, সেগুলো আমার কাছে ওরকম কোয়ালিটির মনে হয় নাই। তো আমি এই আর কি, মেলার সেরকম কোনো আকর্ষণ আমার কাছে আসলে লাগে না। তো আমাকে এই কার্টুনে করে দিল, খুব সুন্দর করে প্যাক করে দিচ্ছে, যেহেতু অনেক দূর থেকে আসবো। আর এগুলো ক্যারি করা এত কষ্ট, মেলা থেকে একটা জিনিস কিনে যে হাতের মধ্যে ঘোরা, এটা সবচেয়ে কষ্ট আসলে। তারপরে আমরা লাঞ্চ করব এখানে, চিকেন চাপ ভাজা হচ্ছে, বিশাল বড় একটা রেস্টুরেন্ট এখানে আমরা দুপুরে লাঞ্চ করলাম। মোটামুটি যেহেতু অনেক দূর, আমাদের টার্গেট ছিল যে আমরা সন্ধ্যার আগেই আমরা ওখান থেকে ব্যাক করব, তাহলে ভালো হবে। তো আমরা খাওয়া দাওয়া করার পর কিন্তু বেশিক্ষণ ঘুরি নাই, যতটুকু হাতের কাছে ছিল কয়েকটা স্টল ঘুরে তারপরে আমরা ব্যাক করছি। আসলে মানে খুব একটা আকর্ষণীয় তেমন কিছুই ছিল না আসলে। আর এখানে আমাদের ফার্নিচারের দোকানেও যাওয়া হয় নাই, খুঁজেই পাইনি। তারপরে বিস্কিটের যে কিছু দোকান আছে, আসলে এগুলো নাবিস্কো, আমাদের কত বছর আগের, এগুলো দেখতেও, এগুলির ভিতরে আসলে যেতেই হবে। ওরা সুন্দর সুন্দর একটার সাথে আরেকটা ফ্রি দেয়, এবং গিফট আইটেমে যেগুলো দেয়, আমরা আবার এগুলি কিনলাম, আমার ভাবি কিনলো। এগুলি বেশ ভালো লাগে, কত বছর আগের পুরনো সেই বিস্কিটগুলি চোখে দেখা যায়। দেখি একটু একটু। তারপরে এই অরিজিনাল এই পশমিনাগুলো খুবই ভালো, একটু প্রাইসও বেশি দেখলাম, কিন্তু কোয়ালিটি ভালো লাগলো। আর এই পাতিলগুলো আসলে দেখতেও ভালো লাগে, অনেক ভালো লাগে। তো এটাই ছিল আমার বাণিজ্য মেলার ব্লগ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।